প্রদীপ নেভাও, জোছনা ছড়ালো যে আলো, নতুন পথের দিকে যাও, এ পথেই জীবনের আলো। ভেঙে ফেলো শৃঙ্খল, বেড়ি খোলো রুদ্ধ প্রাণ, পথে যেতে গাও হে শুধু জীবনেরই গান। কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন, কেননা এই পথ চলারই নাম জীবন। আম্মাজি বলেন, আমাদের প্রস্তুতি এমন হওয়া চাই যে এই প্রতিযোগিতা আমরাই জিতি। আর তার জন্যে আজ আমাদের মিলেমিশে অনেক কিছু বুঝতে হবে। আর তার জন্য আঙ্গনওয়াড়ির বোন বেশ কিছু প্রস্তুতিও নিয়েছে। তাহলে দিদি, আমরা কি সেখানে গানও গাইবো? না না, গান টান গাইতে হবে না। আমি তোমাদেরকে ধাঁধা জিজ্ঞেস করব, আর তোমাদের ওই ধাঁধায় লুকোনো জবাব আমায় বলতে হবে। দেখো, এই বোর্ডের ওপর আমি আমাদের সেই সব দিনের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, মাসিক নিয়ে নানা খুঁটিনাটি আর এসব বিষয়ে আরো অনেক কথা লিখেছি। ধাঁধাগুলো এসব নিয়েই হবে। তাহলে সবাই তৈরি? হ্যাঁ দিদি। সাবান, জল আর তোয়ালে পরিষ্কারকে সম্পূর্ণ করে, সেই সব দিনে এটা মাস্ট। বলো কি সেটা এবার ফার্স্ট? স্নান করা দিদি। একদম ঠিক। দেখো, যখন আমরা স্নান করি তখন আমরা নিজেদের পরিষ্কার করি। সেই জন্যে বিশেষ করে সেই সব দিনে আমাদের নিশ্চয়ই স্নান করা উচিত, বুঝলে? হ্যাঁ দিদি। এটা শুকোনো খুবই জরুরি, কিন্তু কি করে শুকোই বলো উপায়? তাড়াতাড়ি এর জবাব দাও, অসুখকে তুমি দূরে পাঠাও। দিদি, কাপড়। আর কাপড়কে সাবান দিয়ে ধুয়ে লুকিয়ে এক কোণে শুকোনো উচিত। আর শুকিয়ে গেলে কাপড়টা তুলে এনে ভাঁজ করে কোথাও লুকিয়ে রেখে দেওয়া উচিত। না পায়েল, এরকম একদম করা উচিত নয়। যদি তুমি এরকম করো তাহলে কাপড় ভিজে থেকে যাবে আর তাতে জীবাণু আসবে, আর এতে তুমি অসুস্থ হতে পারো। তাহলে আমাদের কি করা উচিত দিদি? সবার প্রথমে কাপড় সাবান দিয়ে খুব ভালো করে ধোয়া উচিত। তারপরে কাপড়টা রোদে শুকোনোর জন্য মেলে দেওয়া উচিত, যাতে কাপড়ের রোদ আর হাওয়া দুটোই লাগে আর কাপড়ের জীবাণু মরে যায়। যখন কাপড় পুরোপুরি শুকিয়ে যাবে তখন সেটা ভাঁজ করে যত্ন সহকারে পরিষ্কার আর শুকনো জায়গায় রাখা উচিত। নিজের আর কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে তোমাদের ওই সব দিনে চুলকুনি আর জ্বলন হবে না। আর কাপড় বা প্যাডকে প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর বদলানো উচিত। তার মানে দিনে কম করে 3 থেকে 4 বার। আর এতে দুর্গন্ধও আসবে না। জানো, এটা করলে সংক্রমণও ছড়াবে না। তাহলে আমরা কি কি বিষয়ে কথা বললাম? পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বললাম, রক্ষণাবেক্ষণের কথা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, ব্যবহৃত কাপড় বা প্যাডকে জ্বালাবার বা পুঁতে দেবার। দিদি, জ্বালিয়ে দিলে শুনেছি মেয়েদের বাচ্চা হওয়ার ক্ষমতা চলে যায়, কিন্তু আমার মামার মেয়ে আমাকে বলছিল এরকম কিছুই হয় না। ও আর ওর বান্ধবীরা স্কুলের শৌচালয়ের উনুনে ব্যবহৃত কাপড় বা প্যাড পুড়িয়ে ফেলতো। আর এখন তো আমার দিদির একটা মেয়েও হয়েছে। তাহলে মা হওয়া যায় না, এই কথাটা তো ভুল। একদম ঠিক বলেছ পূজা। ব্যবহৃত কাপড় বা প্যাডকে ঘর, ক্ষেত আর জলাশয় থেকে অনেক দূরে গভীর গর্তের মধ্যে পুঁতে দেওয়া উচিত। অথবা আজকাল তো অনেক স্কুলে শৌচালয়ের সাথে উনুন বানানো থাকে। ব্যবহৃত কাপড় বা প্যাডকে তোমরা এতে সুরক্ষিত উপায়ে চালাতে পারো। যদি আমরা এরকম না করি তো আমরা আমাদের পরিবেশের অনেক বেশি ক্ষতি করতে পারি। এখন আপনারা আমায় বলুন যে মাসিকের ওইসব দিনে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখব। 1 নম্বর, রোজ স্নান করা উচিত। একদম ঠিক।
দেখো, যখন আমরা স্নান করি তখন আমরা নিজেদের পরিষ্কার করি। সেই জন্যে বিশেষ করে সেই সব দিনে আমাদের নিশ্চয়ই স্নান করা উচিত। 2 নম্বর, শুকনো পরিষ্কার সুতির কাপড় ব্যবহার করুন আর দিনে কম করে 3 থেকে 4 বার বদলান। আর কাপড় বা প্যাডকে প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর বদলানো উচিত। তার মানে দিনে কম করে 3 থেকে 4 বার। আর এতে দুর্গন্ধও আসবে না। জানো, এটা করলে সংক্রমণও ছড়াবে না। 3 নম্বর, ব্যবহৃত কাপড়কে সাবান দিয়ে ধুয়ে রোদে টানিয়ে ভালো করে শুকোন। সবার প্রথমে কাপড় সাবান দিয়ে খুব ভালো করে ধোয়া উচিত। তারপরে কাপড়টা রোদে শুকোনোর জন্য মেলে দেওয়া উচিত, যাতে কাপড়ের রোদ আর হাওয়া দুটোই লাগে আর কাপড়ের জীবাণু মরে যায়। যখন কাপড় পুরোপুরি শুকিয়ে যাবে তখন সেটা ভাঁজ করে যত্ন সহকারে পরিষ্কার আর শুকনো জায়গায় রাখা উচিত। নিজের আর কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে তোমাদের ওই সব দিনে চুলকুনি আর জ্বলন হবে না। 4 নম্বর, ব্যবহৃত কাপড় বা প্যাডকে জ্বালানো উচিত অথবা একটা গভীর গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া উচিত। আজকাল তো অনেক স্কুলে শৌচালয়ের সাথে উনুন বানানো থাকে। ব্যবহৃত কাপড় বা প্যাডকে তোমরা এতে সুরক্ষিত উপায়ে জ্বালাতে পারো। যদি আমরা এরকম না করি তো আমরা আমাদের পরিবেশের অনেক বেশি ক্ষতি করতে পারি। মাসিকের সেই সব দিনে আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে রাখবো? শুনলাম তোমাদের প্রতিযোগিতার প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। হ্যাঁ আম্মাজি। হ্যাঁ, তা ওখান থেকে যা কিছু তোমরা শিখছো তা নিজেদের জীবনে প্রয়োগ করছো তো? ব্যাপারটা অত সহজ নয় আম্মাজি। কি করছিস এটা? কাপড় শুকোতে দিচ্ছি মা। এখানে রোদ আসবে আর কাপড়টা ভালো করে শুকিয়ে যাবে। লজ্জা করছে না তোর যে এটাকে এভাবে শুকোতে দিচ্ছিস? যদি তোর ঠাকুমা দেখে নেয় না তাহলে আর রক্ষে নেই তোর, পায়েল। কেউ দেখে ফেলবে না মা, ভেবো না। আচ্ছা মা, এই যে তুমি এত সারাদিন ঘরদোর পরিষ্কার করো, সেটা কেন করো? পরিষ্কার এই জন্যে করি যাতে ঘরে কোনো অসুখ না আসে। আর যদি নোংরার জন্য তোমার মেয়ে অসুস্থ হয়ে পড়ে তাহলে? এরকম কথা কেন বলছিস পায়েল? যেটা সত্যি সেটাই বলছি। এই জন্য তো কাপড় এখানে শুকোচ্ছি, যেখানে ভালো রোদ আসে। দেখো মা, শবনম দিদি বলছিল যে মাসিকের সেই সব দিনগুলোতে পরিচ্ছন্নতার খেয়াল না রাখলে আমাদের ইনফেকশন হতে পারে। এটা আমার স্বাস্থ্যের ব্যাপার মা। তারপর শকুন্তলাকে কিছু বোঝানো গেল? হ্যাঁ, মা তো বুঝতে পেরেছে, কিন্তু ঠাকুমাকে বোঝাতে আরো একটু সময় লাগবে। উনিও নিশ্চয়ই বুঝতে পারবেন। নিজের নাতনির স্বাস্থ্যের থেকে বড় ওনার কাছে আর কি বা হতে পারে। আচ্ছা, এখন এটা বলো তো যে মাসিকের সেই সব দিনে মেয়েদের উপর যেসব বিধিনিষেধ আরোপ করা হয়, যেমন আচার ছুঁয়ো না, রান্নাঘরে যেও না, খাবার আর জলে হাত লাগিও না, এসবের ব্যাপারে কিছু শিখেছো? এসব বাজে কথা আম্মাজি। তাই নাকি? সেটা কিরকম? কারণ আম্মাজি, আমি আর আমার বোন তো সেই সব দিনেও আচার খাই, কিন্তু আচার তো খারাপ হয়ে যায় না। একদম ঠিক বলেছ। আমি তো রান্নাঘরেও ঢুকে পড়তাম। আর আমাদের রেখা দিদি তো গ্রামে একলাই থাকেন, তাই মাসিকের সেই সব দিনেও ওনাকেই ওনার নিজের খাবার বানাতে হয়, কিন্তু তারপরেও খাবারের বা ওনার তো কিছুই হয়নি। একদম ঠিক বলেছ তাবাসসুম।
আর তোমরা জানো, অনেক লোকের মধ্যে আরেকটা ভুল ধারণা আছে, আর সেটা হলো মাসিকের সময় মেয়েদের শরীর থেকে যে রক্ত বের হয় সেটা নোংরা রক্ত। তাদের মনে হয় যেহেতু এই রক্ত সাধারণ রক্তের থেকে গাঢ় হয়, তাই এই রক্তটা নোংরা হবে। আরে ভাই, যখন মাসিক হওয়াটাই প্রাকৃতিক, তাহলে এটা নোংরা কি করে হবে? আম্মাজি, প্রতিযোগিতার প্রস্তুতি করতে গিয়ে আমরা সবকিছু ভালো করে বুঝে গেছি যে এইসব বাজে কথা, কারণ মাসিক হওয়া তো প্রাকৃতিক। আম্মাজি, সেই সব দিনগুলোতেও আমাদের রোজ স্কুলে যাওয়া উচিত, খেলাধুলা করা উচিত আর স্বাভাবিক জীবনযাপন করা উচিত, যা রোজ করে থাকি। কথাগুলো তো তোমরা সব ঠিকঠাক বলছো। এবার দেখার পালা তোমরা জিতবে কিনা। জিতবো তো আমরাই আম্মাজি। এটাই তো চাই। রাজপুরার পঞ্চায়েত ঘর করতালিতে গুঞ্জরিত, আর এর সাথেই আমরা পৌঁছে গেছি খেলার অন্তিম অধ্যায়ে। রাজপুরা, দারুণ কিছু করতে হবে, নয়তো। তাহলে এখন আসছে হেমা ঘাইয়ের এই প্রশ্ন। বলো তো, মেয়েদের মাসিক প্রায় কতদিন বাদে বাদে হয়? একুশ থেকে 35 দিনের মধ্যে মাসিক যে কোনো সময় হতে পারে দিদি। সঠিক উত্তর। এখন আমার পরের প্রশ্ন, যদি ওই সব দিনে বেশি ব্যথা হয় তাহলে কার পরামর্শ নেব? গ্রামের সন্তোষী কাকিমার কাছ থেকে, যে পুড়িয়াতে করে ওষুধ দেয়। এই উত্তরটা কি সঠিক উত্তর? না, আমাদের এএনএম, আঙ্গনবাড়ি বা আশা দিদির থেকে। অথবা আমাদের মা বা দিদির পরামর্শ নেওয়া উচিত। আর যদি ব্যথা খুব বেশি হয় তাহলে এএনএম দিদি বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরে, উত্তরটা সঠিক কিনা না জেনেই করতালি? আমাদের উত্তর সঠিকই দিদি। যদি থাকে এত বিশ্বাস, তাহলে কি করে হয় উত্তর ভুল? একদম ঠিক। তাহলে এখন আসছে খেলার শেষ প্রশ্ন। জিতবে সেই, যার হবে সঠিক উত্তর, কারণ দুটো টিমেরই এখন সমান নম্বর। শেষ প্রশ্ন, ব্যবহার করার পর কাপড় বা প্যাডের কি করা উচিত? বাড়ি, ক্ষেত আর জলাশয় থেকে দূরে গভীর গর্তে পুঁতে দেওয়া বা স্কুলের শৌচালয়ের উনুনে জ্বালিয়ে দেওয়া উচিত। আরে বাহ, সঠিক উত্তর তুমি দিয়েছো, তাই ইমপ্রেসড হয়ে গেল হেমা ঘাই। রাজপুরার মেয়েরা, প্রতিযোগিতা জিতে গেছো তোমরা সবাই। আসছি আসছি, দাঁড়াও। কি ব্যাপার? এই নাও, জিতে গেছি আমরা। আমি তো জানতাম তোমরাই জিতবে, তাই তো আমি আগে থেকে লাড্ডু আনিয়ে রেখেছি। নাও, ভাগ করে খাও সবাই।
এবার আপনারা আমায় বলুন, ঋতুস্রাবকে নিয়ে সমাজে কোন কোন ভুল ধারণা ছড়িয়ে আছে। 1, সেই সব দিনগুলোতে খাবার আর জল ছুলে খারাপ হয়ে যায়। আর আমাদের রেখা দিদি তো গ্রামে একলাই থাকেন, তাই মাসিকের সেই সব দিনেও ওনাকেই ওনার নিজের খাবার বানাতে হয়, কিন্তু তারপরেও খাবারের বা ওনার তো কিছুই হয়নি। 2, সেই সব দিনে খারাপ রক্ত বের হয়। আর তোমরা জানো, অনেক লোকের মধ্যে আরেকটা ভুল ধারণা আছে, আর সেটা হলো মাসিকের সময় মেয়েদের শরীর থেকে যে রক্ত বের হয় সেটা নোংরা রক্ত। তাদের মনে হয় যেহেতু এই রক্ত সাধারণ রক্তের থেকে গাঢ় হয়, তাই এই রক্তটা নোংরা হবে। আরে ভাই, যখন মাসিক হওয়াটাই প্রাকৃতিক, তাহলে এটা নোংরা কি করে হবে? আর 3, ব্যবহৃত কাপড় বা প্যাডকে পুড়িয়ে দিলে মেয়েরা মা হতে পারে না। কিন্তু আমার মামার মেয়ে আমাকে বলছিল এরকম কিছুই হয় না। ও আর ওর বান্ধবীরা স্কুলের শৌচালয়ের উনুনে ব্যবহৃত কাপড় বা প্যাড পুড়িয়ে ফেলতো। আর এখন তো আমার দিদির একটা মেয়েও হয়েছে, তাহলে মা হওয়া যায় না, এই কথাটা তো ভুল। ঋতুস্রাবকে নিয়ে সমাজে কোন কোন ভ্রান্ত ধারণা ছড়িয়ে আছে? দেখলেন আপনারা, জিতে গেল রাজপুরার মেয়েরা। আর ওরা জিতলো এই জন্য কারণ ওদের সঠিক তথ্য জানা ছিল, যেমন নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার, কাপড় বা প্যাডের সঠিক রক্ষণাবেক্ষণের, আর ব্যবহার করার পদ্ধতি কিভাবে খেয়াল রাখতে হবে। আর যদি এসব না করা হয় তাহলে তোমার সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাবে। দেখো, যদি কখনো মনে হয় তোমার ইনফেকশন হয়েছে, তাহলে ঘাবড়ে যেও না, নিঃসংকোচে নিজের মাকে জানাও, আর তাড়াতাড়ি এনএম বোন বা ডাক্তারের কাছে গিয়ে নিজের চিকিৎসা শুরু করো। মাসিক হওয়াটা তো প্রাকৃতিক, আর নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা তোমার অধিকারও আর দায়িত্বও বটে।